রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিলা, বাজারে গত সপ্তাহের তুলনায় নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানান আমাদের। জি নির্ঝনা, যেমনটি বলছিলেন, আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। তো এই বাজারে সকাল থেকে আমি যা দেখতে পেরেছি, কাঁচা বাজারের কথা যদি আমি বলি আপনাকে একটু দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যে কাঁচা বাজারের দাম কিন্তু এখন গত সপ্তাহের তুলনায় বেশ স্বস্তিদায়ক। তবে গত সপ্তাহের তুলনায় যেই সবজিগুলো 50 টাকা 60 টাকা ছিল, সেগুলো কিন্তু এখন 20 টাকা 30 টাকা এই দামে পাওয়া যাচ্ছে। সবচেয়ে কম সবজি কিছু কিছু থাকলেও কিছু কিছু সবজির দাম এখনও 100 টাকা থেকে 150 টাকা রয়েছে, যার জন্য কাস্টমাররা বলছেন যে শীতকালীন সবজি যেই আশানুরূপ কমার কথা ছিল সেই রূপ কমেনি। এবং পাশাপাশি যদি আমি বলতে চাই যে আলুর বাজার কিন্তু 5 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে আলু যেটা ছিল 75 টাকা 70 টাকা, সেই আলু বিক্রি হচ্ছে এখন 80 টাকা থেকে 85 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই আছে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়েছে 10 টাকা। 100 টাকা ছিল, 110 টাকা ছিল, সেটি এখন 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। কাস্টমারদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, সেটি হয়েছে যে কিছু কিছু দোকানে, পাশাপাশি দোকান কিন্তু এক এক দোকানে এক এক দাম রাখা হচ্ছে। তো সেটার জন্য কাস্টমাররা খুব বিব্রতকর পরিস্থিতি পার করছে, এটাই বলেছেন আমাদেরকে। এছাড়া খোলা তেলের দাম যদি বলি, গত সপ্তাহ থেকে খোলা তেলের দাম এই সপ্তাহে আরও 5 টাকা বেড়েছে। 154-60 টাকা করে বিক্রি করা হচ্ছে দেশি তেল, খোলা তেল। এবং প্যাকেটজাত তেলের দামও কিন্তু 10 টাকা বেড়ে গেছে। 880 টাকা 90 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তো নির্ঝনা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজারে আমার কাছে সবশেষ। নির্ঝনা, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। শুনছিলাম মাহিলা ইসলামের প্রতিবেদন যে বাজারের বেশ কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে, আবার কিছু পণ্যের দাম কিছুটা স্বস্তিদায়ক গত সপ্তাহের তুলনায়।